বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু রাত আছে যেগুলো আজও বিতর্ক, প্রশ্ন আর অজানা স্মৃতির ভেতর বেঁচে আছে। ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর ছিল ঠিক তেমনই একটি রাতের কেন্দ্রবিন্দু। সেদিন হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের ১৩ দফা দাবি নিয়ে শাপলা চত্বরে সমাবেশ করে। মূল দাবি ছিল ধর্ম অবমাননার অভিযোগে কঠোর শাস্তি এবং কয়েকটি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের আহ্বান। সংগঠনটি আগেই ঘোষণা দিয়েছিল দাবি না মানলে তারা ঢাকায় বড় কর্মসূচি পালন করবে। আর সেই ঘোষণার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ মতিঝিলের দিকে আসতে শুরু করে। সারাদিন জুড়ে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর আসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মতিঝিল ক্রমশ পরিণত হচ্ছিল একটি অস্থির সংঘর্ষপূর্ণ অঞ্চলে। এরপর গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। বিভিন্ন সংবাদ মাধ্যম, মানবাধিকার সংগঠন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেই রাতের ঘটনাকে ঘিরে এখনও রয়েছে ভিন্ন ভিন্ন দাবি। কেউ বলেছে অভিযান ছিল প্রয়োজনীয়, আবার কেউ দাবি করেছে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। মৃতের সংখ্যা নিয়েও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সেই রাতের পর শাপলা চত্বর শুধু একটি জায়গার নাম ছিল না, এটি পরিণত হয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ঘটনাগুলোর একটিতে। বছর পেরিয়ে গেলেও আজও অনেক প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। আসলে কি ঘটেছিল সেই রাতে? কতজন আহত বা নিহত হয়েছিল? আর কেন এত বিতর্ক তৈরি হয়েছিল ঘটনাটি ঘিরে? ইতিহাসের কিছু অধ্যায় সময় পার হলেও পুরোপুরি শেষ হয় না। শাপলা চত্বরের ঘটনাও তেমনই এক অধ্যায়, যা আজও বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় গভীরভাবে উপস্থিত।